হয়েছে, সে কষ্ট পেয়েছে, তখন বলেছে আউযু বিল্লাহ, আমি আশ্রয় চাই, আন আকুনা মিনাল জাহিলিন, মূর্খ থেকে আমি আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মূর্খতা এমন একটা অভিশাপ, জমিনের সারা পৃথিবীর জমিনের মধ্যে এটা জমিন বহন করতে কষ্ট হয়। এজন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা অবস্থায় কেউ যদি ইন্তেকাল করে, তালাবে হিসেবে মারা যাবে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। যে ব্যক্তি ঈমানদার আলেম, হক্কানি আলেম, সেই ব্যক্তি যদি কোনো ছোটখাটো গুনাহ হয়ে যায়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা গুনাহটারে মাফ করিয়া ওই গুনাহটারে নেকি বানায়া দেন। আল্লাহর হক আছে, ভাইয়ের উপরে বোনের হক আছে, বোনের উপরে ভাইয়ের হক আছে, বাবার উপরে সন্তানের হক আছে, সন্তানের উপরে বাবার হক আছে, প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক আছে, আহলে বাইতের সামনে, বাড়ির সামনে মসজিদ থাকলে মসজিদের প্রতি হক আছে না নাই? ইমাম থাকলে ইমামের প্রতি হক আছে, ইমামের মুসল্লির প্রতি হক আছে। এভাবে একের প্রতি একের একটা দায়িত্ব কর্তব্য আছে না নাই? যারা বলে কিছু দরকার নাই, আমি ভালো কামড় ঘুমাবো, এসব জায়গার মধ্যে আমি নাই, তাকে সুখে আছে না দুঃখে আছে? তারা আরো দুঃখে আছে। যে জিনিস থেকে আপনি যত বাঁচার চেষ্টা করবেন সেটা আপনাকে তত চাপি ধরবে। আপনি বলবেন যে আমি কোনো ঝামেলা করতে চাই না, এসব কাজ আমি করাইতে চাই না, আপনারা সেটা আসে যাওয়া করবে বেশি, আপনারা সেটা দোলা দোলা করবে, আপনি জিয়ানে পড়াইবেন সেখানে যায় আপনারা ধরবে, বলে মরণ থেকে যত ভালো মরণ তোমার ধরবো গিরি, ওই মরণ যেরকম আপনারা ধরবো, রুমের ভিতরে থাকেন আর লোহার ভিতরে পলাই থাকেন, সেখানে যায় ধরবো। সমাজে যখন অন্যায় অসমান, যখন সমাজ অশান্তিতে ভরপুর, সব জুলুম অত্যাচার চলতেছে, আপনি চুপচাপ করে শান্তিতে থাকার চেষ্টা করবেন, একটা সময় আপনিও সেই জুলুমের মধ্যে পড়ে যাবেন, আপনিও শান্তিতে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোক হচ্ছে জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, শরীয়ত মানে না, ইসলাম মানে না, যারা নিজের নফসের কারণে চলে, নিজের মন গড়া চলে, তাদের সম্মান মর্যাদা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না, উলাইকা কালাম, এর চেয়েও খারাপ, এর চেয়েও খারাপ, শয়তানের চেয়েও তারা নিকৃষ্ট, শয়তান তো জাহান্নামী। আল্লাহ বলতেছে শয়তানের চেয়েও এগুলো সম্মান এর চেয়েও নিচে। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কোরআন যে তাদের সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, তাদেরকে পথ দেখাইবো যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে পথ দেখাইবো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, তারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে, ঈমান রাখে এবং সালাত প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাকে রিজিক দান করেছি। আমাদের জীবনটা হচ্ছে একটা রিজিক, সময়টা হচ্ছে একটা রিজিক, খাওয়া দাওয়া সবকিছু একটা রিজিকের অন্তর্ভুক্ত। এগুলো আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ আবার বলতেছেন তুমি আমাকে ভয় করে পরকালের জন্য কিছু সঞ্চয় করো, দান সদকা করো। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা ঈমান আনয়ন করবে পরকালের প্রতি, পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন নাযিলকৃত কিতাবের প্রতি যারা বিশ্বাস করবে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকাল আছে সে দৃঢ়ভাবে বিশ্বাস করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলতেছে তারা তাদের রবের হেদায়েতের পথে, সঠিক পথে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারা সফল কাম হয়ে গেছে। একজন তখনকার দিনের একদম বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক, সে হজ করার জন্য টাকা জোগাড় করেছে, কিন্তু তার ছেলে একদিন পাশের বাড়িতে একজন গরিবের বাড়িতে গিয়েছে, গিয়া দেখতেছে তারা গোশত রান্না করতেছে, সে গোশত খাইতে চেয়েছিল, তারা গোশত দেয় নাই। তখন আব্দুল্লাহ বিন মুবারকের ছেলে তার কাছে এসে বলল, আব্বা পাশের বাড়িতে গোশত রান্না হয়েছে, আমাকে এক পিস গোশত তারা দেয় নাই, আমি খেতে চেয়েছিলাম। সেই আব্দুল্লাহ বিন মুবারক সবচেয়ে বড় ধনী ছিল, আলেম ছিল, সে তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন আমার ছেলেকে একটা পিস গোশত দেওয়া নাই, সে খেতে চেয়েছিল। বললে আপনারা তো ধনী মানুষ, আলেম মানুষ, এই সমাজের মধ্যে আমার চেয়ে গরিব আর কেউ নাই, খিদার কারণে, খাদ্য না থাকার কারণে আমি একটা গরু মরা ছিল, বিলের মধ্যে একটা গরু মরা ছিল, সেই গরু থেকে কিছু গোশত নিয়ে এসেছি খাওয়ার জন্য। আপনাদের জন্য তো এটা হালাল না, জীবন বাঁচানোর জন্য, জীবনের তাগিদ, এটা যারা খেবে তাদের জন্য হালাল হবে, আপনাদের জন্য এটা হালাল হবে না, এই জন্য আমি গোশতটা দিই নাই। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলেন আমার প্রতিবেশীর মধ্যে এত গরিব আছে আর আমি হজ করার জন্য টাকা রেডি করেছি, সুতরাং হজ করবো না, এই বছর হজের টাকাগুলো আমি গরিবকে দান করে দিব। আব্দুল্লাহ বিন মুবারক সে তার হজের টাকাগুলো গরিবকে সবগুলো দান করে দিলেন, যে তোমার আমার পাশে এত গরিব আছে আমি তো জানি না, সুতরাং এই বছর আমি হজ করার জন্য নিয়ত করছি, টাকা জোগাড় করছি, এই টাকা দিয়ে আমি এবার হজ করবো না, এই টাকা তোমাকে দান করে দিলাম, আল্লাহ বলেন আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তখন তার বন্ধু গিয়েছে হজে, হজ থেকে এসে বলল আব্দুল্লাহ বিন মুবারক তুমি কবে আসলে, তুমি আমি আমার আগে কিভাবে আসলে, আমি তো হজের মধ্যে, তাওয়াফের মধ্যে, সব জায়গায় আমি তোমাকে দেখেছি। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে কি বলো, আমি তো এবছর হজে যাই নাই, হজের টাকা আমি এক গরিবকে দান করে দিয়েছি। বলতেছে কি বলেন, আমি আপনাকে সেখানে যত জায়গায় আমি হজের কার্যক্রম পালন করেছি আমি আপনাকে দেখতে পেয়েছি। এতে বোঝা গেছে তার দানটা আল্লাহ কবুল করেছেন। এখন নিয়ত যদি পরিষ্কার না থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি পরিষ্কার না থাকে, হজ করি, যাকাত দিই, দান সদকা করলে কবুল হইব নি? বড় বড় মাদ্রাসা বানালে, মসজিদ বানালে, সব শিক্ষা করি, কবুল হইব নি?
এই জন্য নিয়ত পরিষ্কার করা, আল্লাহ তৌফিক দান করুন, সবাই আমিন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ আকবার। সালাম আলাইকুম।